বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা হলো এই রান্নাঘর। এখন সেটা অপ্রিয় হোক আর প্রিয় হোক, রান্নাঘরে একটা মেয়েকে আসতেই হবে যদি তুমি বিবাহিত হও। আমি সুরভি, সুবিবাহার ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি যে ব্লগটি নিয়ে এসেছি নর্মাল একটি অফিস যাওয়ার দিন। তো সকালবেলা যখনই ঘুম থেকে উঠি প্রথমেই চলে আসতে হয় রান্নাঘরে, কারণ আমি রান্নাঘরটা যখন না আসি ততক্ষণ আমার রান্নাঘর কিন্তু পরিপূর্ণ হয় না। তো রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে এসেই প্রথম যেটা করি আমি এক কেতলি গরম পানি দিয়ে দিই। আমার এই ইলেকট্রিক কেতলিটা আসলে আমার জন্য অনেক উপকারে এসেছে। আর দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই যখন আমি এসে রান্নাঘরটা দেখি, পরিপাটি রান্নাঘর দেখতেও ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় ঘুমানোর আগেই যাতে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা যায়, যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে ঢুকে কাজ শুরু করে দিতে পারি। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম হলো পুঁইশাকের ডাঁটা, যেটা আমি রেখেছিলাম। পুঁইশাক রান্না করার পর যেমন পুঁইশাকের ডাঁটাগুলি সবসময় পুঁইশাকের সাথে খাওয়া যায় না। যেমন আমি প্রায় আমার ব্লগে বলি, আমি সাধারণত কোনো জিনিসই নষ্ট হতে দিই না। যেহেতু বাসায় কাঁঠালের বিচি আছে, তো আমি সেটা দিয়ে পুঁইশাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা শুটকির চচ্চড়ি করছি। শুটকিটা আমার বেশ পছন্দের একটা খাবারের মধ্যে পড়ে, আমার বেশ ভালো লাগে শুটকি। তো সেটাই রান্না করে নিচ্ছি। সকালবেলা হলে দেখা যায় যে যাই কিছু রান্না করা হয়, তারপরও দেখা যায় নতুন কিছু একটা রান্না করার প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়। আর তার সাথে চলছে সকালের নাস্তার আয়োজন। আর সকালবেলা বেশিরভাগ সময় যেহেতু পরোটা একদম সহজ একটা খাবার, তো সকালবেলা পরোটাটাই আমি বেশিরভাগ করে থাকি। আর বাসায় সবাই পরোটা দিয়ে চাটাই বেশি পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তরকারি খাওয়ার কোনো ঝামেলা থাকে না এবং ঝটপট খেয়ে নেওয়া যায়। তো সকালবেলা নাস্তার আয়োজন তো করতেই হবে। তো অফিস যাওয়ার আগে এই কাজগুলো আমার প্রতিদিনই দেখা যায় করে নিতে হয়। অনেক সময় রান্না করার প্রয়োজন না হলেও দেখা যায় অনেক সময় আবার করতে হয়। যেমন আজ আমি রান্না করছি পুঁইশাকের ডাঁটা দিয়ে শুটকির চচ্চড়ি, যেটার মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়েছি। তো কাঁঠালের বিচিটা আমার শুটকির সাথে বেশ ভালো লাগে খেতে, আর আমি প্রায় সময় এই কাঁঠালের বিচির সাথে শুটকিটা করে থাকি। আর এটা সাধারণত চাপা শুটকি করে থাকি, আর চাপা শুটকিটা এই খাবারটার সাথে খুব যায়। তো আমি এদিকে লাঞ্চের বক্সটা নিয়ে নিচ্ছি। আর দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু রান্না করা থাকে আগের দিনের। আবার অনেক সময় দেখা যায় আমি সকালবেলা ম্যাক্সিমাম টাইম রান্না করে নিলে 2 দিন হয়তো বা হয়ে যায়। তো আজ আমি পুঁইশাকের ডাঁটা আর সাথে এটা চচ্চড়িটা করে নিলাম। আর আজকে অফিসের বিশেষ দিন, কারণ আজ অফিসে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা আছে। তারপরও আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম, কারণ আমার কাছে বাইরের খাবার এখন যেহেতু আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, তো যত টাকা হোক আমি বাসার খাবারটাই নেওয়ার চেষ্টা করি। আর এই ধরনের খাবারগুলি একদম ফ্রেশ খাওয়া যায়, ভালো লাগে বেশ। আর আমি অনেক সময় দেখেছি যে আমার বিভিন্ন ঝোলের তরকারি থেকে এরকম চচ্চড়ি, ডাঁটার চচ্চড়ি বা শুটকির চচ্চড়ি হলে খেতে বেশ ভালো লাগে। আর অফিসে দেখা যায় যে ঝোল তরকারি নিলেও সেটা গরম করার কোনো সুযোগ থাকে না, যেহেতু অফিসে ওভেন নেই, যে কারণে বাসায় এই চচ্চড়িগুলি ভালো লাগে। আর এদিকে বিড়ালটা এসে সকাল সকাল কান্না করছে। আর এই বিড়ালটা আমাদের পালিত না, আশেপাশের কোনো বাড়ির, তোমরা হয়তো বা অনেক সময় আমার ব্লগে দেখে থাকো। ও মাঝে মাঝে এখানে আসে। ওকে খাবার দেয়া হয়েছিল গতকাল, সেই খাবারটা এখনও পড়ে আছে। ও কি চায় আমি ঠিক জানি না। মাঝে মাঝেই ও এরকম এসে শুধু বসে থাকে, তখন খাবার দিলে দেখা যায় ওর খাবার পছন্দ হয় না। আমাদের বাসায় যেহেতু মাছটা খুব বেশি একটা খাওয়া হয় না, তো ওকে আমি মাংস দিয়ে বেশিরভাগ সময় ভাত দিই। তো আজও মাংস দিয়ে ভাত দিলাম, কিন্তু ওর মুখে আজ মনে হয় রুচি নেই। ও এখানে বসেই আছে। তো যাই হোক, ওকে আমি বলছি খাওয়ার জন্য, কিন্তু ও খাচ্ছে না। ওকে আমি কি দিব আমি সেটা নিজেও জানি না, কারণ ওকে আমি শুকনো ভাত দিলেও ও দেখা যায় কিছুটা খেয়ে কিছুটা রেখে দেয়। আবার দেখা যায় মাংস দিয়ে রান্না করে মাংস ভাত দিলেও সেটাও কিছুটা রেখে দেয়। আবার কাঁচা মাংস দিলেও খেতে চায় না, কিন্তু মাছ দিলে আবার ও
খুব পছন্দ করে খায়, কিন্তু মাছটা যেহেতু সবসময় বাসায় থাকে না, আর আমরা মাছ যেহেতু খুব একটা খাই না, তো ও কিন্তু ভিতরে আসার চেষ্টা করছে। ও প্রায় সময় এরকম করে, জানলা দিয়ে ঢোকার চেষ্টা করে। আর আমাদের জানলার এইগুলি খুব ঘন ঘন, যে কারণে ও চাইলেও এখান দিয়ে ঢুকতে পারে না। তো ওকে প্রতিদিন সকালবেলায় ও যখনই আসে তখনই ওর সাথে একটু গল্প করি, কথা বলি। ও কী চায় আমি নিজেও বুঝি না, ওকে খাবার দিলেও অনেক সময় খায় না। তো এইভাবেই প্রতিদিন সকালবেলা ওর জন্যই কিছুটা সময় আমার ব্যয় হয়ে যায়। দেখা যায় যে এতক্ষণে আম্মু হাঁটতে গিয়েছে আর তখন ও এখানে এসে বসে আছে, তখন খাবার ওকে আমাকেই সে দিতে হয়। আর দেখো কিভাবে সে বসে আছে। এদিকে বাইরে বাস চলে এলো, সেটা দেখতে এলাম, কারণ বাড়ির কাজ আমরা শুরু করেছি। আর বাড়ির কাজ শুরু করার আগে প্রথম যে কাজগুলি, বাঁশ কাঠ এগুলাই, বাড়ির কাজ ধরবো বলে ধরা হচ্ছিল না, তো বাড়ির কাজটা হাতে নেওয়া হয়েছে। তো প্রথমেই বাঁশ আর কাঠ এগুলো আসার কাজ থাকে, তো সকাল সকালেই চলে এলো। আর সবসময় আমি দেখেছি যে বাড়ির কাজের জিনিসপত্র, মানে কাঠ বাঁশ এগুলি যেগুলি হয় সেগুলি খুব ভোরবেলায় চলে আসে। তো এটা দেখেই আজ দিনের শুরুটা বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে যে না, অ্যাটলিস্ট কিছুটা হলো কাজ আগে বাড়ছে। আর অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যেভাবেই হোক বাড়ির কাজটা যাতে শুরু করা যায়, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা বাড়ির কাজ করতে পারছিলাম না। তার মধ্যে আর্থিক ব্যাপারটা তো অবশ্যই আছে। তো আজকের দিনের শুরুটা এভাবেই হলো। সুন্দর একটা বাড়ির কাজের প্রস্তুতি দেখে বাসা থেকে আজকে বের হওয়া যাবে। চলে এলাম রান্নাঘরে, পরোটা বানিয়ে রেখে গিয়েছিলাম আর পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর সকালবেলা দেখা যায় খুব সকাল না উঠলে, এই যে তোমরা আমার ব্লগে দেখছো, আমার এখানে আমার বিড়ালের সাথে একটু সঙ্গ দেই, তারপর একটু রান্না করি আর নাস্তার আয়োজন করি। এই সব মিলিয়ে প্রায় 4-5 ঘন্টার একটা সময়। তো সকাল দেখা যায় 5:30 বা 6টা বাজে উঠলে তখনই আমার এই কাজ আর এইসব ঝামেলা টামেলা সব কিছু মিলিয়ে শেষ করা যায়। আর অফিসের জন্য সাধারণত যেটা হয় যে চেষ্টা করি সবসময় যেন অফিসে অন্তত কিছুক্ষণ আগে হলেও যাওয়ার জন্য। তারপরও একটা সময় বাসা থেকে বের হতে মনে হয় যেন লেট হয়ে গেল, তারপরে সেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় আমার অফিসে যেতে। আর এভাবেই প্রতিটা দিন আমার চলছে। আর একজন গৃহিণী হিসেবে এর চেয়ে বেশি আর কী বা করা যায়, কারণ বাসার কাজ অফিসের কাজ সব মিলিয়ে ব্যালেন্স করাটাই আসলে অনেক টাফ হয়ে যায়। তো তার মধ্যে আমার ভিডিও মেকিং আছে, এটা এডিট করা আছে, সব মিলিয়ে আসলে সময় যেন 24 ঘন্টা আর হচ্ছে না, মনে হয় যেন 48 ঘন্টা প্রয়োজন। আর নাস্তার টেবিলে চলে এলাম। আর সকালবেলা ওই যে বললাম যে পরোটা করলে ঝটপট নাস্তাটা করে নেওয়া যায়, তরকারি খাওয়ার বা অন্য কিছু নেওয়ার কোনো ঝামেলা থাকে না। আর বাসার সবসময় সব ধরনের তরকারি দিয়ে পরোটা খেতেও ভালো লাগে না, আর পরোটা চা দিয়ে সহজে খেয়ে ফেলা যায়। তো সকালবেলা আমার এটা একদম সহজ নাস্তার রেসিপি হলো চা পরোটা, তো সেটাই করে নিলাম। এদিকে আজ বাড়ির কাজের প্রস্তুতি দেখেও বেশ ভালো লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে দোতলা কাজটা শুরু করব, কিন্তু করা হচ্ছিল না। আর যখনই ভাবি যে আসলে করব কি করব না, কারণ আর্থিক ব্যাপার থাকে, সব কিছু মিলিয়েই বিভিন্ন সমস্যার কারণে হচ্ছিল না। এর মধ্যে কোরবানি ঈদ চলে এলো, কোরবানি ঈদের পরবর্তীতে বেশ কিছু ঝামেলা ছিল। আর আম্মু এদিকে হাঁটতে গিয়ে মাত্র এলো। আজ আর আম্মুর সাথে আমার সকাল নাস্তাটা করা হলো না। প্রতিদিনই চেষ্টা করি অন্তত সকালবেলাটা কিছুটা সময় হলো আম্মুকে দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় পেরে ওঠা যায় না। অফিসের জন্য বের হয়ে আর বাসের উইন্ডো সিটের সামনে বসে বেশ আরামদায়ক একটা ফিল আসে, কারণ অনুভূতিগুলি মনে হয় যেন সব কিছু ঝালাই করে নেওয়া যায়। আকাশ দেখতে দেখতে অফিসে যাচ্ছি। অফিসে গিয়ে সেই নানান কাজের ঝামেলা, আর ঠিক এই সময়টা মনে হয় যেন নিজেকে একটু নতুন করে আবিষ্কার করা যায়। এই আলো ছায়া আকাশের মধ্যে মেঘের যে খেলা দেখতে কিন্তু বেশ লাগে। আর এই আকাশ দেখতে দেখতেই অফিসে প্রতিদিনের যাওয়া আসার রাস্তায় কখনো কখনো মনে হয় যেন এই রাস্তা কেন ফুরায় না,
অফিস আসার পর প্রতিদিনই 1 কাপ রং চা টেবিলে পাই। অনেক সময় লেবু দেয়া থাকে, অনেক সময় লেবু থাকে না। বিশেষ করে রবিবার ওরা লেবু আনার সময়টা পায় না, তখন সেক্ষেত্রে লেবু ছাড়াই দিয়ে থাকে। যদিও অনেক সময় আমি সেই চার মুখে নেই না। তো আজ লেবু আছে। আজ ব্যাংকে ক্লোজিং, আজকে ব্যাংকে একটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে আমাদের ব্রাঞ্চের যে শাখার গাছগুলি অনেক নরম হয়ে গিয়েছিল, যেগুলো অনেক শুকিয়ে গিয়েছিল আর নষ্ট হয়ে যাচ্ছিল, সেই গাছগুলি আজ পরিবর্তন করে দিল ফাইনালি। কারণ ঈদের সময়টায় ওরা পানি বা পরিচর্যা করে নাই, পানি দেয় নাই। তো তখন গাছগুলি আমি যখন অফিসে এসেছিলাম একদিন দিয়ে গিয়েছিলাম, সেটা আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজ ক্লোজিংয়ের খাবার চলে এসেছে, সুলতান ডাইনের কাচ্চি। নর্মালি অফিসে যখন খাওয়ার একটা আমেজ হয় বা এই ক্লোজিং বিশেষ দিনগুলোতে, তখন সুলতান ডাইনের খাবারটাই আনা হয়। আর যে সবাই অনেক পছন্দ করে আর সবার ফেভারিট, তো সুলতান ডাইন থেকে আজ কাচ্চি নিয়ে আসলো। সাথে ছিল দধি। আমাদের দেখা যায় যে খাবারের সাথে প্রায় সময় দই বা মিষ্টি অফিস থেকে একটু অ্যারেঞ্জ করা হয়, বিশেষ করে ব্যাংক ক্লোজিংয়ের দিন। আজ 31শে জুন। তোমরা যখন ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা বেশ কয়েকদিন পরে, কারণ আমি ভিডিওটা এডিট করতে পারি নাই, ভয়েস ওভার দিতে পারি নাই, তাই ছাড়তে পারি নাই। তো আজ তোমরা যে ভিডিওটা দেখছো সেটা ব্যাংক ক্লোজিংয়ের দিন। আর জুন মাসের 30 তারিখ, জুন মাসের 30 তারিখে ক্লোজিংয়ের সময়টায় প্রতিটা ব্যাংকে শাখার মধ্যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। তো আমাদের ব্যাংকও, আমাদের শাখাও তার ব্যতিক্রম নয়। তো আমিও বাসা থেকে কিন্তু লাঞ্চ নিয়ে এসেছিলাম, কারণ আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই। আমি তোমাদের বলছি যে বাইরের খাবারটা এখন আর খাচ্ছি না বা খাবো না। তারপরও খাবার তো টেবিলে দিয়ে গেল অলরেডি। আমার কিন্তু দুপুরের খাবারের জন্য আমি লাঞ্চ নিয়েও এসেছি। সন্ধ্যায় বাসায় ফেরার পর চার আয়োজন করছি, এটা আমার প্রতিদিনের রুটিন। আর আম্মু সন্ধ্যার পর একটু অপেক্ষা করে যে আমি এসে কখন চা করব। আর এই সময়টা আমার বেশ ভালো লাগে যে না, সারাদিনের ক্লান্তির পরে 1 কাপ চা আমি বেশ আয়েশ করি। আসলে এই চাটা খুব এনজয় করি। তোমরা বুঝো কিনা জানি না, যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমি প্রতিদিন সন্ধ্যাতেই অবশ্যই 1 কাপ চা খেয়ে থাকি, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। আর এই সন্ধ্যার সময় দেখা যায় যে 1 কাপ চা, তার সাথে একটু বিস্কিট বা মুড়ি, এটা প্রায় সময় খাওয়া হয়ে থাকে। আর আমার বাসায় চাটা যেহেতু আমিই করি, তাই সবাই অপেক্ষায় থাকে বাসায় আসার পরেই আমি চা করব, চা খাবো। আর এদিকে দেখা যাচ্ছে যে বাড়ির কাজের জন্য টুকিটাকি অনেক কিছু নিয়ে আসা হচ্ছে, বাইরে রাখা হচ্ছে। সেগুলির আমি শব্দ পাচ্ছি, কিন্তু সময়ের অভাবে দেখার সুযোগ হচ্ছে না। তো যাই হোক, সেটাও দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করে দিব যে বাড়ির কাজের জন্য কী কী নিয়ে আসা হচ্ছে। আর আম্মুর জন্য একটু জিরোক্যাল, আমার জন্য একটু চিনি। আমি ইদানিং মিষ্টিটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বেশিই খাচ্ছি, তারপর চেষ্টা করছি কমিয়ে দেওয়ার। কারণ অফিসে আজকে ক্লোজিংয়ে খাবার ছিল, সব মিলিয়ে আজ খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। তারপরেও আমি ক্লোজিংয়ের খাবারটা অফিসে খাইনি, যেহেতু আমি বাসা থেকে লাঞ্চ নিয়ে যাওয়ার কারণে খাওয়ার হয়ে ওঠে নাই। চা নেড়ে নেড়ে এই চিনি টেস্ট করাটা, এটাও একটা এনজয়ের ব্যাপার আছে। যারা রান্না করো তারা জানো, বেশ মজার একটা বিষয় যে চা নেড়ে নেড়ে একটু চা খেয়ে নেওয়া। আসলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর আম্মুর জিরোক্যালটা মনে হলো যেন একটু কম হয়েছে, তো আর একটু দিয়ে দিলাম। আর আমি সাথে নিয়ে নিয়েছি মুড়ি, তোমরা মুড়ি বাটি দেখতে পাচ্ছ। তো আর সন্ধ্যার চার সাথে একটু শুধু চা তো আর খাওয়া হয় না, একটু মুড়ি বা বিস্কিট খাওয়া হয়ে যায়। আর আমরা ডিনার একটু আর্লি করি, সেক্ষেত্রে দেখা যায় যে সন্ধ্যার খাবারটা খুব হালকাই খেয়ে থাকি। আর এদিকে এই যে যেমন বলছিলাম, আমি বাসায় বসে বসে দেখছিলাম, শুনছিলাম যে বাইরে কাঠ এসেছে, কাঠ এবং বাঁশ। তো কাঠ, এই যে এখানটায় কাঠ রাখা হয়েছে এবং
মজার বিষয় হলো যখন এখানে এগুলি এনে রাখে বেশ ভালো লাগা একটা বিষয়ে কাজ করছে যে ফাইনালি আমি আমার নিজের করে রান্নাঘর পাবো, সুন্দর করে গুছিয়ে নেওয়ার। আমি যখন দোতলায় উঠবো, কারণ আমার রান্নাঘরটা আমি একদম গুছিয়ে নিতে পারিনি। যখন এই বাসাটা করা হয়েছে তখন আমি এখানে আসিনি, বা যেহেতু আমি এখানে থাকবো না, উপরে উঠে যাব। আর ডিনারে নিয়ে নিচ্ছি হলো পোলাও। কাচ্চিটা আজ আর খাচ্ছি না, আমি অ্যাভয়েড করছি। তো ডিনারের জন্য পোলাও ভাবলাম যে পোলাও যেহেতু আছে শুক্রবারে, সেই পোলাও। আজ ক্লোজিং থাকায় ব্যস্ততা একটু বেশিই ছিল অফিসে, বাসায় ফিরতেও বেশ লেট হয়ে গিয়েছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। আমি আমার অফিস প্লাস বাসা সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছি, ছোটোখাটো ভিডিও করে তোমাদের সাথে ব্লগ আকারে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই, নেক্সট ব্লগে তোমাদের জন্য নতুন কি থাকবে সেটাও দেখে নিও। আর আজ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি, সুরভি, সুরভিবার ব্লগ থেকে। সবাই ভালো থেকো, আর সবাই অবশ্য সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বিশেষ করে মেয়েরা, আমরা যারা আছি, নিজের খেয়াল বেশি বেশি রাখা উচিত, কারণ আমাদের মেয়েদের উপরেই একটা সংসার এবং অনেকগুলি জীবন তার উপর ডিপেন্ড করে। আজকের মতো এখানেই, বাই, টাটা।